মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 8:45। তো ইন্দ্র 5 মিনিট আগে বেরিয়ে গেল। তো আমার তো সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, টিফিনও কমপ্লিট হয়ে গেছে। ও ছাতু খেয়ে বেরিয়ে গেল, ওকে আমি টিফিন প্যাক করে দিলাম, ও বেরিয়ে গেছে 5 মিনিট আগে। আমার সমস্ত কাজ বাকি আছে, সেগুলো করব, তবে একটু পরে। ইন্দ্র নিজে ছাতু খেলো, আমার জন্য 1 গ্লাস ছাতু গুলে দিয়ে গেছে, ওটা খাবো। তারপরে আমি সমস্ত কাজকর্মে হাত দেবো, কারণ প্রচণ্ড পরিমাণে ঘেমে আছে, একটু গাটা ঠান্ডা করতে হবে। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো, ছোট সোনা চলে যাওয়ার পর আবার বড় সোনা এসছে, তাই তো সোনা? বড় সোনা এসছে, এখন বড় সোনার আমি খাবো কুরকুরে, তাই তো সোনা? খাবি তো? আর ছোট সোনা তো সি করে দিয়ে চলে গেছে আমার খাটে। আমি অলরেডি খাচ্ছি কুরকুরে। কুরকুরে খাওয়া গেলে হাফ বাসন মেরেছি, হাফ রয়েছে। সোনা এসে গিয়েছিল বলে পুরোটা মাজতে পারিনি, ওটা মাজবো। জামা কাপড় কাচতে দিয়েছি, ওগড়াকে শুকনো করতে দিয়ে তারপরে করব ঘর মোছামুছির কাজ, মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছি। মোছার বাকি আছে, ওটা টাইম পাইনি বলে করিনি। করে নিয়ে তারপর দেখব যদি কোনো এডিটের কাজ থাকে। এডিটের কাজ তো অবশ্যই আছে, এডিটের কাজ করব। তো চলো। আমাদের মা বলে তুমি আসো। আমার মায়ের বলে তুমি আসো। তাই দেখিস, আমাকে দেখিস। হ্যাঁ। মানে আমার ব্লগ যখনই মানে আপলোড হয় তখনই বড়দি দেখে, ওর মায়ের ফোনে আসে, ওই জন্য বলছে আমার মায়ের ফোনে তুমি আসো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ঘরটর মোছা যা সমস্ত কিছু কাজকর্ম ছিল, বেসিংয়ের বাসন, রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে এইমাত্র এসে একটু বসলাম। মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি, সেটা কাচা হয়ে গেছে। ওটা মিলে দিয়ে আবার ইন্দ্রর কিছু প্যান্ট জামা আছে, ওটা আর একবার দেবো। তো একটুখানি গাটা ঠান্ডা করে নিয়ে তারপরে আবার জামা কাপড় কটা কাচতে দেবো, আবার যে কটা কাচা হয়েছে ওগুলো মিলে দেবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন একটুখানি এসিটা চালিয়ে বসেছি, একটু গাটা ঠান্ডা করে নিই, তারপরে ওই সব কাজে হাত দেব।
তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সমস্ত জামা কাপড় আমি এইমাত্র মিলে দিয়ে এলাম, আর ইন্দ্রর যে কটা জামা কাপড় বাকি ছিল ওই কটা কাচতে দিয়ে এলাম। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি। এই গেঞ্জিটা কাচতে হবে, এটা হচ্ছে আলুর ইয়ে লেগে আছে ধুলো, কেন কি সেদিনকে ইন্দ্র আলু আনতে গিয়েছিল দোকানের জন্য, এবার গাড়ির পেছনে করে এনেছে, ধুলো লেগে গেছে। পুরো এ মাথা থেকে সে মাথা পুরো ভর্তি। তো আমি সমস্ত কাজকর্ম করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে ওই শুয়েছিলাম একটু। তো তারপরে উঠে আমি খাবারগুলো গরম করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজছে 1:40। তো এবারে আমি লাঞ্চটা কমপ্লিট করব। সকালের রান্না তো একটু না গরম করলে না খাওয়া যায় না এত বেলায়, তো তার জন্য একটু গরম করে নিলাম। তো চলো আমার লাঞ্চের মেনুতে কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে আছে ভাত, আলু সেদ্ধ মাখলাম এক্ষুনি। এখানে আছে লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, ডিমের অমলেট। এখানে আছে মুগ ডাল আর মসুর ডাল একসাথে রসুন ফোড়ন দিয়ে করেছি, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এখানে আছে একটু সয়াবিন আলু, আর একটা ফুলকপি ছিল ছোট মতো, সেটা দিয়ে একটু একদম শুকনো শুকনো তরকারি। এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:32। এখন আমি একটু নিচে দোকানের দিকে যাব, দেখি দোকানের কি পরিস্থিতি। বাবা তো আছে, একটু দোকানের দিকে গিয়ে বসবো। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, বেশ সুন্দর একটা হাওয়া হচ্ছে। সবাই তো দোকানের দিকেই আছে, আমিও যাব। আমি ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, কিন্তু মানে একটু বসেছিলাম বারান্দায়, ব্যালকনির দিকেই বসেছিলাম, টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। এখন একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু নিচে যাচ্ছি। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর দুপুরে লাঞ্চ করার পর একটু এডিটের কাজ করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি, আবার দোকানে যেতে হবে, কারণ বাবা একটু বেরোবে, তার জন্য আবার গিয়ে দোকানে বসতে হবে। তো আমি এসেছি, বাবা বললো তুই একটু টিফিন করে নিয়ে তারপরে আসবি। তো তার জন্য আমি একটা চপ আর একটা পেঁয়াজি কিনে নিয়ে এসেছি, একটু মুড়ি খাবো, খেয়ে তারপরে আমি আবার দোকানে যাব। দেখো মুড়ি একটু চানাচুর নিয়ে নিয়েছি, ওটা আছে পেঁয়াজি চপ। মুড়ি আমার এত পছন্দ, দোকানে মুড়ি শেষ হয়ে গিয়েছিল, 2 দিন মুড়ি খেতে পারিনি। আমার যে কি কষ্ট হচ্ছিল। আজকের মুড়িটা একদম গরম দিয়ে গেছে, আজকে দুপুরে দিয়ে গেছে একদম গরম। তো চলো আমি খেয়ে নিয়ে আবার দোকানের দিকে একটু যেতে হবে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 8:42, আর আমি আর বড় সোনা চলে এসেছি। আমি এখন রাতের ডিনার বানাবো। রাতে ইন্দ্রকে জিজ্ঞেস করলাম কি খাবে, বলল রুটি আর আলু চচ্চড়ি, একদম নর্মালভাবে যে আলু চচ্চড়ি হয় না, ওই আলু চচ্চড়ি খাবে। সোনা বললো আমি তোমার কাছে থাকবো, একটু এসি চলছে। তাই আমি বললাম থাক, আমি আনাজটা কেটে নিই। তো মায়ের দেখলাম মায়ের শরীরটা খারাপ মতো, মা শুয়ে আছে। জিজ্ঞেস করলাম কি খাবে রাতে, বলছে আমি কিছু খাবো না, তোর বাবা একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবে। আমি বললাম ঠিক আছে, আমি রুটি তরকারি করে দিচ্ছি। বললো আচ্ছা ঠিক আছে দে তাহলে। তো চলো আমি সবজি টবজি কেটে নিই। আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে। সোনা টাটা করে দাও, টাটা।